আগের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হচ্ছে, যাদের কাছ থেকে ভুয়ো নথি অর্থাৎ আধার কার্ড, প্যান কার্ড উদ্ধার হচ্ছে। আর এই ভুয়ো নথির ভিত্তিতেই তৈরি হয়েছে আসল পাসপোর্ট। কলকাতা পুলিশের হাতে আরো চাঞ্চল্যকর তথ্য। উদ্ধার হওয়া পাসপোর্টের নথির কোনো অস্তিত্ব নেই। কলকাতা পুলিশকে জানিয়েছে একাধিক পুরসভা ও পঞ্চায়েত, এরকমই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। উদ্ধার হওয়া পাসপোর্টের নথি যাচাইয়ে একাধিক পুরসভা পঞ্চায়েতের কাছে তথ্য চায় পুলিশ। কি তথ্য উদ্ধার হয়েছে এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। আবির, দেখো, যে আইডি কার্ড গুলো পাওয়া গিয়েছে বা পরিচয়পত্র গুলো পাওয়া গিয়েছে, সেখানে সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এগুলো কিন্তু ইতিমধ্যে রিকভারি হয়েছে পুলিশের তরফে। এবং এগুলো সত্যতা যাচাই করার জন্য ইতিমধ্যে বিভিন্ন জায়গায় যেখান থেকে ইস্যু হয়েছে বা যেখানে নাম লেখা ছিল বলে ওই কাগজের দাবি, মানে কাগজে লেখা ছিল, সেই বিষয়গুলো কিন্তু নিশ্চিত হওয়ার চেষ্টা চালাচ্ছিলেন পুলিশ আধিকারিকেরা। পুলিশের তরফ থেকে সেই কাগজগুলো নির্দিষ্ট সেই সংশ্লিষ্ট অফিসগুলোতে পাঠানো হয়েছে। তার মধ্যে যেটা জানা যাচ্ছে যে পুরসভা রয়েছে, পঞ্চায়েত রয়েছে, এমনকি নির্বাচন কমিশনের অফিসও রয়েছে। সেখানে পাঠানোর পরে প্রায় প্রত্যেকটি যে ভুয়ো, সেখান থেকে কিন্তু রিপোর্ট ইতিমধ্যে এসছে। আরো বেশ কিছু রিপোর্টের অপেক্ষা পুলিশের তরফ থেকে করা হচ্ছে। এখন দেখার বিষয় যা যা উদ্ধার হয়েছে। তুমি জানো, সম্প্রতি সমরেশ বিশ্বাস, এই যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে অন্যতম কিংপিন, তার বাড়ি থেকেও বেশ কিছু নথি উদ্ধার হয়েছিল যেগুলো জাল অনুমান করা হচ্ছিল। এবং সেগুলো যে সার্টিফিকেট গুলো রয়েছে, সেই সার্টিফিকেট গুলো যেটা লেখা ছিল যেখান থেকে ইস্যু হয়েছে, সেই সব অফিসে পাঠানোর পর অধিকাংশের ক্ষেত্রেই বা সব কটার ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে সব যে জাল ছিল। অর্থাৎ এই জাল কাগজগুলোকে ব্যবহার করেই পাসপোর্ট তৈরি করা হয়েছিল। এখনো এই মর্মে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে। ধন্যবাদ আবির। অর্থাৎ একাধিক ভুয়ো নথি দিয়ে তৈরি হয়ে যাচ্ছে আসল পাসপোর্ট, আর এই আসল পাসপোর্টের কোনো অস্তিত্বই নেই, এরকমই তথ্য পাওয়া গেছে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। আর এই পাসপোর্ট জালিয়াতি চক্র নিয়ে বৃহস্পতিবার ভরা আদালতে পুলিশকে ভর্ৎসনা করে বিচারক। আমাদের পাসপোর্ট তৈরির সময় বারবার ভেরিফিকেশন হয়, আর 73 জনের জন্য কিছুই হলো না। আমার মনে হচ্ছে কারা ভেরিফিকেশন করলো সেই নিয়ে এক ফোঁটাও তদন্ত এগোয়নি। ভেরিফিকেশন কি পিয়নরা করেছিল? যদি না হয়ে থাকে তাহলে যারা ভেরিফাই করেছিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন বিচারক। আমরা তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছি, আদালতে জানান পুলিশের তদন্তকারী আধিকারিক। আমায় গল্প শোনাবেন না, মন্তব্য করেন বিচারক। চক্রের মাথায় কারা আছে আমরা দেখছি, সবার ভূমিকা আছে, সেগুলো নিয়েই একটা চক্র তৈরি হয়েছে, আদালতে জানান সরকারি আইনজীবী। অভিযুক্তদের আইনজীবী সওয়াল করেন, যারা ভেরিফিকেশন করলো নিজেদের সহকর্মী বলে তাদের আড়াল করা হচ্ছে, এটা পরিষ্কার। দেখুন, এখানে পুলিশের ওপরে দোষ দিয়ে কোনো লাভ নেই। আমি বিচারপতির মন্তব্যকে নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু প্রশ্ন হলো যেখানে পুলিশ এবং তৃণমূল কংগ্রেস মিলেমিশে একাকার হয়ে গেছে, যেখানে তৃণমূল পুলিশই তৃণমূল হয়ে গেছে, সেখানে তৃণমূল যাদের চাইবে তাদের ভোটার লিস্টে নাম উঠবে, তাদের পরিচয়পত্র বেরোবে, তাদের ফেক আধার কার্ড, প্যান কার্ড তৈরি হবে, এভাবেই চলেছে। কোথাও যদি কোনো অনিয়ম থাকে বা গাফিলতি থাকে, নিশ্চিতভাবে তাতে সতর্ক হওয়া প্রয়োজন। কিন্তু এই গাফিলতিটা তো দিল্লিতেও হয়েছে, এই গাফিলতি তো অন্য রাজ্যে হয়েছে, তো সেখানে কি করছে? তাহলে বাংলাকে বিদ্ধ করে কেন সমালোচনা? বিচারক আজকে বলেছেন, আমরা তো বছর 3 ধরে বিভিন্ন জায়গায় বলেছি, অনেকেই বলেছেন ইনফিল্ট্রেশন, তাদের থাকা, তাদের রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট হয়ে যাওয়া নিয়ে আলটিমেট ভেরিফিকেশনটা কারা করছে? চোখ উট পাখির মতো বালিতে মুখ গুজে থাকলে তো হবে না। বিএসএফ এর ঘাড়ে দোষ চাপিয়ে কোনো লাভ নাই। বিএসএফ মানলাম, বিএসএফ অপদার্থ। ভেরিফিকেশন তো পুলিশ করেছে, স্টেট পুলিশ। সেখানে কি হচ্ছে?